নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন দুপুর 2:15। এই যে বেরাচ্ছি এখন ঠাকুর আনতে যাব। আমাদের কাল থেকে আমাদের গ্রামে অষ্টম প্রহর। আজকে হচ্ছে যে ঠাকুর এসবে, কাল থেকে শুরু হবে। গোপাল যাবে, শুভ যাবে, রেডি হয়েই গেছি। আলতাটা পরে নিই। সঙ্গীতা আর আজকে আমাদের সাথে যাবে না, ও গেছে ওর বন্ধুর জন্মদিনে। যাবে শুভ আর গোপাল। এই যে ওরা দুজনেও রেডি হয়ে গেছে, চলুন। এই যে রেডি। কোথায় যাওয়া হবে? ঠাকুর আনতে। হ্যাঁ ঠাকুর আনতে। হ্যাঁ, চলো চলুন। এই যে চলে এসেছি এখন আমাদেরই মারাতলায়। এখানেই হচ্ছে যে অষ্টম পটটা হবে। আর এই যে এদিকেও সব ফুল আনা হয়েছে, ফুল দিয়ে এখন সাজানোর কাজ চলছে। তবে টাইম দেওয়া ছিল 3টের সময় বেরোবে, 3টের সময় বেরোতে পারবে বলে মনে হয় না। এটা আমাদের হরিশপুর গ্রাম, এই হরিশপুর পুরো গ্রাম জুড়ে হয় এই অষ্টম প্রহরটা। পুরো হরিশপুর গ্রাম মিলে, সকলে মিলে যে যেমন পারে সকলে কালেকশান করে তারপর আমাদের এই অষ্টম প্রহরটার আয়োজন করা হয়। খুব সুন্দর সাজিয়েছে এটা। এটা হচ্ছে যে হরিমঞ্চ। আর ওই দিকে হচ্ছে যে আমাদের যে ঠাকুর আনতে যাব, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী, তার জন্য এই জলচৌকিটা একজন এবছরই নতুন বানিয়ে দিয়েছে। ওই ঠাকুরের নামই থাকবে, প্রত্যেক বছর ওতেই ঠাকুরকে নিয়ে এসে বসানো হবে। আর এই যে যেখানে ঠাকুরটা বসানো হবে সেইখানটায় আগে সাজানোর কাজ চলছে। এইখানটায় আগে সাজিয়ে দিলে ঠাকুর নিয়ে আসার পর এইখানটায় সুন্দর করে হচ্ছে যে সাজাতেও হবে, সেই জন্য আগে এইখানটায় সাজানোর কাজ চলছে, তারপরে সাইডে চারদিকে সাজানো হবে। এবছর প্রচুর ফুলও আনা হয়েছে চারিদিকে সাজানোর জন্য। আর এই যে সকলে মিলেই যাবে, এই দিদি ভাইয়েরা সকলেই যাবে, সকলেই এখনও কিন্তু রেডি হয়নি, আমিই আগে চলে এসেছি। আর এই যে এসেছি, অনেক কাজও আছে এইখানে। হচ্ছে যে টুকটাক হচ্ছে যে যেমন ধরুন এই বনমালাটা এখনও গাঁথতে বাকি আছে। এই বনমালাটা চারিদিকে যে ঘেরা হবে, সেই বনমালাটাও গাঁথা হবে। এই যে এইখানে হচ্ছে যে এই দাদাভাই দেখিয়ে দিচ্ছে কীভাবে বনমালাটা দড়ির ভিতরে আম পাতাগুলো দিয়ে গাঁথতে হয়। এবার আমরা বসে বসে গাঁথবো। এবার যারা এখনও রেডি হয়নি তারা যাবে রেডি হতে। এখনও আমাদের গ্রামের অনেক মেয়েরা সব আসবে, তারাও আসবে, নামের দল আসবে, নামের দল এখনও আসেনি। সকলে মিলে আসলেই তারপরেই হচ্ছে যে রেডি হয়ে সকলে মিলে একসাথে যাব। এই যে এখন এইখানে সুতো দিয়ে আর এই আম পাতা দিয়ে দিয়ে বনমালাটি গাঁথা আছে। চলুন এই দিকটায় এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। এই দিকে চলছে তোড়জোড়, এই দিকে তো রান্না বান্না খাওয়া দাওয়ার সকল আয়োজন হবে। 2 দিন হাজার হাজার লোকের হচ্ছে যে নরনারায়ণের সেবা, অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে সেই দিন। সেই জন্যই এই দিকে শাড়ি দিয়ে করা হয়েছে, মাটির উনুন খোলা হয়েছে এইদিকে সারি সারি দিয়ে। তারপরে গ্যাস তো থাকবেই। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই যে এই টিয়া পাখিটা সমানে তখন থেকে চিল্লাচ্ছে। ওর ভাষা বুঝতে পারছি না ঠিকই, তবে ও দেখে মনে হচ্ছে ভীষণ খুশি। এই যে সকলেই রেডি হয়ে চলে এসেছে, এবার বেরোনো হবে। সেই টাইম দেওয়া ছিল 3টে, এখন কটা বাজে তার কোনো নেই ঠিক। চলুন, দেরি করে আর লাভ নেই, যাই। কেন এই কয়েকদিন ধরে ওয়েদারটাও নিয়ে আবার মেঘলা মেঘলা করছে। আর আমাদের এখানে এই কয়েক বছর আমি অষ্টম প্রহরটা দেখছি, প্রত্যেক বছর বৃষ্টি তো হয়ই, তবে বলা যাবে না আবার কী হবে। চলুন সকলেই মিলে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের কাকুলিদি, বাকি সকলেই আছে। আর এই যে এই দিকে সব ফুল নিয়েছে, এদের ঝুড়িতে ঝুড়িতে সব ফুল নিয়ে আসা হয়েছে। আসার সময় যখন ঠাকুরকে নিয়ে আসা হবে তখন হচ্ছে যে সব ফুল ছড়িয়ে ছড়িয়ে আসা হবে। আর এই যে আমাদের গোপাল, শুভ, আর ওই যে দেখুন, চিনতে পারছেন কি না, জয়। আমার প্রায় ব্লগে আপনারা দেখেছেন, ও কিন্তু নামের দলে গান গায়। খুব সুন্দর হচ্ছে যে নামের দলে গানও গায়, অনেক দূর দূর নামের দলে যখন অষ্টম প্রহর হয় চলেও যায় গান করতে। চলুন সকলে মিলেই এখন বেরিয়ে পড়েছি। এরকম সকলে মিলেই গোটা গোটা গ্রামের মেয়েরা মিলে, ছেলেরা মিলে সকলে মিলেই ঠাকুর আনতে যাচ্ছে। একটা হই হই ব্যাপার, বেশ সকলেই বেশ আনন্দ। আমাদের এই গ্রামের মধ্যে এই যে অনুষ্ঠান অনেকগুলোই হয় ঠিকই, কিন্তু এই অষ্টম প্রহরটা সব থেকে বেশি ভালো লাগে একটা গ্রামের মধ্যে অষ্টম প্রহর। চলুন ওইদিকে এখনও হচ্ছে যে সব একে একে তিলক সেবা করবে এখনও, সেই জন্যে কিছুটা দূরে গিয়ে তারপরে হচ্ছে যে তিলক সেবা করে তারপরে আবার যাওয়া হবে। এই যে চলে এসেছি, এই যে দিদিভাই যে তিলক সেবা দিচ্ছে এদের বাড়ির কাছেই চলে এসেছি। এখানে এখন একে একে সকলেই তিলক সেবা করে নিচ্ছে। তিলক সেবা করে নিয়ে তারপরে যাওয়া হবে। এইখানে বেশ আবার কিছুটা সময় লেগে গেল। ওইদিকে মেঘেরও অবস্থা খুব একটা ভালো নয়, মেঘও একদম সকাল থেকে মেঘলা, একদম রোদের চহটও নেই বললেই চলে। চলুন হয়ে গেছে আমার তিলক সেবা। এবার হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের সঙ্গীতা দিদিভাই। চলুন সকলে মিলে এই যাওয়ার আনন্দটা বেশ একটা আলাদা রকম। আমরা ঠিক আমাদের হচ্ছে যে সাময়ী হল থেকে ঢাল দিয়ে নেমে যাব, ওইখানে ব্রাহ্মণপাড়া আছে সেইখানেই ঠাকুর আনতে। আমি অবশ্য আগে কখনো যাইনি, এবছর প্রথম যাচ্ছি। আর এইভাবে যে ঠাকুর আনতে সবাই মিলে হইচই করে যাচ্ছি, আবার যখন হচ্ছে যে আজ তো অধিবাস, আবার যখন উদযাপন হয়ে যাবে, উদযাপনের পরের দিনে ঠিক আবার বিকেলে এইভাবে হই হই করে সকলে মিলে ঠাকুরকে দিতেও আসা হবে এইভাবে। চলুন চলে এসেছি। আর এই দিকটাই দেখুন, চারিদিকটা ফুলের গাছ সারি দিয়ে কী সুন্দর বাগান করা আছে, বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে আছে হচ্ছে যে তুলসী হরিমঞ্চ।
আর ওই দিকে আছে আটচালা, এই আটচালা পেরিয়েই ঠাকুরের মন্দির, ওই মন্দিরেই রয়েছেন আমাদের শ্রীকৃষ্ণ আর হচ্ছে যে রাধারানী। এই যে এখন হচ্ছে যে এখানে রেডি হয়েই গেছে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্যে, ওই ধামাই করে ঠাকুরকে নিয়ে মাথায় করেই যাওয়া হবে হেঁটে হেঁটে। চলুন। আর সঙ্গে এসেছে নামের দল, তারপরে শাঁখ ঝাঁঝ ঘণ্টা তা তো বাজবেই, তারপরে হচ্ছে যে ধূপ ফুল সব ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওই যে এখন ধামার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন, তারপরে এইবারেই বেরোবো। এইদিকে আগে আগে যাবে নামের দল, ঘণ্টা, তারপরে ঝাঁঝ শাঁখ, আর এই যে আমাদের হচ্ছে যে গোপাল, ও হচ্ছে যে ঝাঁঝ নিয়ে এসেছে। চলুন আপনাদেরকে প্রভুর মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই। এই হলো প্রভুর মন্দির। চলুন এবার সকলেই রেডি, যাওয়া যাক। ঠাকুর আসেনি এখনো, ভাই তো ঠাকুরের আর সঙ্গে আছে জলের ঝাড়া। আমাকে ফুল ছুড়ছো কেন? চলো। বাজে এখন সন্ধে 6টা। চলে এসেছি আমরা প্রভুকে নিয়ে আমাদের গ্রামে, সকলেই ভীষণ খুশি। এবার অনেক এখনও কাজকর্ম রয়েছে, এখনও ওইদিকে ফুলের কাজ সাজানোর কাজ চলছে, অনেকটা কাজই এগিয়ে গেছে। যেখানে প্রভুকে রাখা হবে সেই দিকের কাজটা আগে মোটামুটি হয়ে গেছে, ফুলের কাজ সাজানোর কাজটা। তারপরে হচ্ছে যে এইখানে হচ্ছে যে সমস্ত পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে, তারপরে হচ্ছে যে প্রভুকে রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখনও হবে ঘর ডোবানো। এরপরে এখনও অনেক পর্বর কাজই বাকি আছে, যেমন এইদিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে যে সব হচ্ছে যে জোগাড় করতে হবে। এখনও ঘর ডোবানো হবে, অধিবাস হবে, আজ অধিবাস, কাল থেকে হচ্ছে যে চলবে সারা দিন হচ্ছে যে হরিনাম, 2 দিন এখন পর পর। চলুন, তবে মেঘটাও ধরেছে, বেশিক্ষণ আর আমি এখানে থাকবো না, যাবো এবার বাড়ি। আর এই যে আমাদের গৌর নিতাই
ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এখানে নিয়ে আসা হয়ে গেছে। আর এই যে সুন্দর করে আমরা যে এক্ষুনি হয়েছে যে প্রভুকে আনতে গিয়েছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী, সঙ্গে আছে নারায়ণ শিলা আর গোপাল। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবাই বলবেন রাধে রাধে।